নতুন একটি ক্লাসে স্বাগত। তোমরা যারা এবার ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে, তোমাদের হাতে আর বেশি সময় নেই। সেই জন্য তোমাদের অধ্যায়ভিত্তিক একটি রিভিশন ক্লাস আমি শুরু করছি। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে। তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করবে তাদেররা প্রত্যেকে উপকৃত হবে, কারণ এই ক্লাসে প্রচণ্ড ইনফরমেশান তোমাদের দেওয়া হবে এবং তোমরা কুইকলি রিভিশনটা করে নিতে পারবে। তো প্রত্যেক দিনকে এই ক্লাস আসবে। তোমরা যদি চাও তো প্রত্যেকে এই ক্লাসটিকে শেয়ার করে দাও, তোমাদের প্রত্যেকের উপকার হবে। যত বন্ধু বান্ধবী আছো তোমরা যারা এবার থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে এইচএস, তাদের জন্য শিক্ষাবিজ্ঞানের প্রথম ক্লাস আমরা করব। দেখো, যেটি হচ্ছে আমাদের ফার্স্টেই রয়েছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। স্বাধীন ভারতের যেগুলো শিক্ষা কমিশন রয়েছে আমাদের, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের রাধাকৃষ্ণান কমিশন। তো প্রত্যেকে আমরা রাধাকৃষ্ণান কমিশন সম্পর্কে সবার আগে জানব, বা এর যে আরেক নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশ ইংরেজদের হাতে প্রায় 200 বছর তারা শাসন চালিয়েছে। তারপরে আমাদের দেশ স্বাধীন হয় এবং এত বড় এই ভারতবর্ষের একটি দেশকে চালানো কিন্তু যাত্রার পক্ষে সম্ভব না। তার জন্য দরকার উচ্চশিক্ষিত ব্যক্তি। তার জন্য ভারতের যারা দেশনায়ক ছিল বা নেতৃবর্গ ছিল, তারা চিন্তাভাবনা করলো যে এত বড় দেশকে চালাতে গেলে উচ্চশিক্ষিত ব্যক্তি আমাদেরকে তৈরি করতে হবে। তো উচ্চশিক্ষিত ব্যক্তি আমরা কিভাবে তৈরি করব? এর জন্য উচ্চশিক্ষার জন্য একটি কমিশন গঠন করলো, যার নাম আমরা বলতে পারি, দেখো লেখা আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটির অপর নাম দেখো রাধাকৃষ্ণান কমিশন। এই রাধাকৃষ্ণান কমিশন কবে গঠন হয়? দেখো, এই কমিশন গঠন হয়েছিল 1948 সালের 5 নভেম্বর। খুব ইম্পর্টেন্ট, গঠনটা একদম কুইকলি রিভিশন দিতে পারবে। দেখো অপর নাম, তারপরে দেখো কমিশন গঠন। তারপরে আমরা দেখব যে এই কমিশন দীর্ঘদিন ধরে গবেষণা করে তারা কি করতে হবে না করতে হবে আমাদের ভারতবর্ষের উচ্চশিক্ষার উন্নতির জন্য, তা একটা জায়গায় লিপিবদ্ধ করে যে একটা প্রতিবেদন সেটাকে পেশ করে কিন্তু সরকারের কাছে, দেখো 1949 সালের আগস্ট মাসে। খুব ইম্পর্টেন্ট, কত সালে গঠিত হয় এবং কত সালে প্রতিবেদন পেশ করে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো এই কমিশনের সভাপতি কে ছিল? সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনারই নাম অনুসারে এই কমিশনের আরেক নাম আমরা দেখলাম যে রাধাকৃষ্ণান কমিশন। তাহলে প্রত্যেকে মাথায় রাখবে রাধাকৃষ্ণান কমিশন কেন নামকরণ হলো, এই কমিশন গঠন কবে হয়, প্রতিবেদন কবে পেশ করে, সব আমরা জেনে গেলাম। এই কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ, দেখো এই কমিশনের সম্পাদক কে ছিল? সম্পাদক ছিল ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন এই কমিশনের সম্পাদক বা সেক্রেটারি। এই কমিশনে কতগুলি সুপারিশ করা হয়? এই যে বললাম দীর্ঘ গবেষণা করে ভারতবর্ষের উচ্চশিক্ষার উন্নতির জন্য কী কী সুপারিশ করা হয়, প্রায় কটি 207টি কিন্তু সুপারিশ করা হয়। এটাকে ভালোভাবে মাথায় রাখবে, 207টি সুপারিশ করা হয়। সেই সুপারিশগুলো যে লেখা হয়েছিল যে প্রতিবেদনটাই, সেই প্রতিবেদনের পৃষ্ঠা ছিল দেখো 747। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো কুইকলি রিভিশন দিয়ে দেবে। প্রতিবেদনের অধ্যায় ছিল 18টি। তাহলে প্রতিবেদনে যদি অধ্যায় বলে তো অধ্যায় ছিল কিন্তু 18টি অধ্যায়ে এই প্রতিবেদনগুলো লেখা হয়েছিল। তো মাথায় রাখবে, কুইকলি এগুলো রিভিশন দিয়ে দিবে। এরপরে আমরা জানবো, দেখো এই কমিশনে মোট সদস্য ছিল, কমিশনে মোট সদস্য ছিল 10 জন। খুব ইম্পর্টেন্ট যে রাধাকৃষ্ণান কমিশনের মোট সদস্য ছিল কতজন? 10 জন, যার ভিতরে দেখো ভারতীয় ছিল 7 জন। কারণ একটা তোমরা নিজেরাই ভাববে যে একটা কমিটি গঠন করে কয়েকজন মিলে কাজ করছিল ভারতবর্ষের উচ্চশিক্ষার উন্নতির জন্য। তারা প্রত্যেক জায়গায় সার্ভে করে দেখে যে ভারতবর্ষের মানুষ উচ্চশিক্ষার প্রতি তাদের মতামত কী, ছেলে মেয়েদেরকে তারা বিদ্যালয়ে কেন পাঠাচ্ছে না, উচ্চশিক্ষা কেন তারা নিচ্ছে না, কি করলে তারা উচ্চশিক্ষা নেবে। বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই 10 জনের উপর কিন্তু দায়িত্ব দেওয়া হয়, যার মধ্যে ভারতীয় ছিল 7 জন আর বিদেশি ছিল দেখো 3 জন।
ভারতীয় 7 জন দেখো, প্রথমেই ছিল আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ার, ডক্টর এটা কালাচাঁদ হবে, একটু ভুল হয়েছে, ঠিক করে নেবে। তারপরে হচ্ছে জাকির হোসেন, কমল নারায়ণ বহল, এরা ছিল ভারতীয়। তারপরে আমরা দেখব ডক্টর জেমস এফ ডাফ, আরেকজন ডক্টর আর্থার ই মর্গান, আর ডক্টর জন টিগার। টিগার মনে রাখবে, মর্গান আর ডাফ 3জন হচ্ছেন বিদেশি সদস্য ছিল ভারতীয় শিক্ষা কমিশনের। তাহলে জেনে গেলাম মোট সদস্য, যার ভিতরে বিদেশি ছিল 3জন আর ভারতীয় ছিল 7জন। এরপরে দেখো আমরা জানব যে এই কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। এই কোশ্চেনটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা কোন কমিশন বলেছিল? তো আমরা বলবো সবসময় কি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা তিনি দিয়েছিল এই কমিশন, এবং বলেছিল যে ডেনমার্ক যে দেশ, ডেনমার্কের একটি জনতা কলেজ ওই অনুরূপ ভারতবর্ষে কিন্তু আমাদের কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো তৈরি করা হবে। তাহলে ডেনমার্কের অনুরূপ এটা মাথায় রাখবে। আর কি বলা হয় দেখো, যে আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থার যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলি হবে সেটি কটি স্তরে শিক্ষা ব্যবস্থা চলবে? শিক্ষা ব্যবস্থায় বলে 4টি স্তর। দেখো প্রত্যেকে 4টি স্তর রয়েছে। প্রথমে হচ্ছে প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা, এটার সময়কাল হবে 8 বছর ধরে তারা নিবে। কোন বয়সের ছেলেমেয়েরা? যাদের বয়স 6 থেকে 14 বছর। তারপরে দেখো উত্তর বুনিয়াদী বা যেটা মাধ্যমিক শিক্ষা, এটা হবে 3 বছরের, এটা 15 থেকে যাদের 17 বছর তারা এই শিক্ষাটা নিবে, মাথায় রাখবে। আর একটা জিনিস বলা হয় দেখো তোমরা, যে এই যেগুলো মাধ্যমিক বিদ্যালয়, সেই মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 150 জনের কথা বলা হয়, যে 150 জনের অধিক শিক্ষার্থী এখানে থাকবে না। অর্ধেক সময় তারা তাত্ত্বিক বিষয় সম্পর্কে জানবে, আর অর্ধেক সময় তাদেরকে ওই বিদ্যালয়ে হাতে কলমে কিছু শিক্ষা দেওয়া হবে বৃত্তিমূলক, যেগুলো করে তারা কিছু অর্থ উপার্জন করতে পারবে। 3 নম্বর দেখো কি বলেছে, কলেজীয় 3 নম্বর স্তর কলেজীয় শিক্ষা, যেটা 3 বছর ধরে নিবে, 18 বছর থেকে 20 বছর বয়সের ছেলেমেয়েরা। এখানে এই কলেজে রাধাকৃষ্ণন কমিশনে বলা হয় কলেজগুলোতে যে শিক্ষার্থীর সংখ্যা থাকবে কত থাকবে, বলছে 1500 জনের বেশি থাকবে না, এটা মাথায় রাখবে। এবং বিশ্ববিদ্যালয় এই যে শিক্ষার স্তর সেটা হবে 2 বছরের, 21 থেকে 22 বছর যাদের বয়স তারা এই শিক্ষাটা নেবে। তোমরা কুইকলি এগুলো রিভিশন দেবে, এগুলো একবার পড়া আছে তোমাদের, আবার কুইকলি মেন আমি তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি যারা এবার এইচএস 3rd সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য। এবং দেখো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 3000 জন, এটা মাথায় রাখবে। এরপরে আমরা জানবো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইউজিসি গঠনের সুপারিশ। যেমন বললাম গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল কোন কমিশন, সেমভাবে পড়তে পারে ইউজিসি, যার পুরো নাম দেখো দেওয়া আছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠনের সুপারিশ করেন, বা বাংলায় বলা হয় কি না তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাথায় রাখবে। এটি গঠনের সুপারিশ করেছিল কিন্তু আমাদের কি না তো বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। তারই গঠনের সুপারিশে এই কমিটি ইউজিসি গঠন করা হয় আমাদের ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষা দেখাশোনার জন্য। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যাবতীয় দেখাশোনার জন্য 1953 সালে। 1953 সালে কিন্তু এটি গঠন করা হয় বা প্রতিষ্ঠিত করা হয়। তারপরে দেখো আরেকটি সাল আছে 1956 সালে, এটি স্বশাসিত সংস্থা রূপে প্রকাশিত হয় 1956 সালে। তাহলে মাথায় ঢুকলো, স্বশাসিত, নিজেকে শাসন করবে, নিজের নিয়ম তৈরি করে সব কিছু করবে, পুরোপুরি স্বাধীন করে দেওয়া হয় ইউজিসিকে। 1956 সালে এটি স্বশাসিত সংস্থায় রূপে প্রকাশিত হয়। এরপরে আমরা দেখো এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা এই কমিশন বলল যে গ্রামে গ্রামে একটি করে বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু আমাদের ভারত সরকারের যে আর্থিক অবস্থা সেই সময় প্রচণ্ড শোচনীয় ব্যাপার ছিল, তাই কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয় গঠন করার ক্ষমতা সরকারের ছিল না। এই জন্য পরবর্তীকালে একটি দেখো সংস্থা যেটা গঠন করা হলো, যেটা হচ্ছে NCHRE। এটি 1956 সালে কি ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, এরই দ্বারা ভারতের প্রত্যেকটি গ্রামে গ্রামে কি বলা হলো, বিশ্ববিদ্যালয় তো গঠন করা সম্ভব হলো না, যে পরিমাণ গঠন করার কথা ছিল, সেই জন্য কি করা হলো না তো গ্রামীণ কিছু সংস্থা তৈরি করা হলো, রুরাল ইনস্টিটিউট, গ্রামীণ সংস্থা। এখানে প্রায় কটি করা হয়েছিল, 14 থেকে 15টি, বেশিরভাগই তোমাদের পরীক্ষায় 14টি অপশানে থাকবে, যে গ্রামীণ সংস্থা গঠনের সুপারিশ করেছিল
আমাদের বিশ্ববিদ্যালয় কমিশন এবং বলবো কটি, না তো 14 থেকে প্রায় 15টি, এটা মাথায় রাখবে। এরপরে আমরা দেখব যে এই কমিশন একটা নিয়ম করে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য। সেই মূল্যায়ন ব্যবস্থায় দেখো শিক্ষার্থীদের যে পাস নম্বর করা হয় মূল্যায়ন ব্যবস্থায়, সেখানে বলে যে যারা 70% কমপক্ষে পাবে তাদেরকে প্রথম বিভাগ দেওয়া হবে, ফার্স্ট ডিভিশন বলি আমরা যেটাকে। যারা 55% মানে 55% কমপক্ষে পাবে তাদেরকে দ্বিতীয় বিভাগ ধরা হবে, এবং যারা কমপক্ষে 40% ধরবে তাদেরকে তৃতীয় বিভাগ। এটাই পাস নম্বর মতো তৃতীয় বিভাগটা। এইভাবে কিন্তু মূল্যায়ন ব্যবস্থাটাকে ভাগ করা হয়, মাথায় রাখবে। দেখো 70%, 55% আর 40%, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ। তাহলে আমরা খুব সুন্দরভাবে জানছি কি পয়েন্টগুলো, একদম শর্টকাটে দেখো তোমাদের তুলে ধরেছি। এত বই এর যেগুলোকে একদম ছেঁকিয়ে বলে তুলে নেওয়া হয়, সেরকমভাবে একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমি তুলে এনেছি তোমাদের সামনে। কুইকলি তোমরা এগুলোকে রিভিশন দিবে, দেখবে এখান থেকেই কোশ্চেন এর বাইরে আসবে না। আশা করি তোমরা পেরে যাবে এলেও। তাহলে দেখো শিক্ষক সম্পর্কে এই কমিশন কি বলে, যে শিক্ষক 4 ধরনের শিক্ষক থাকবে। কত ধরনের? 4 ধরনের শিক্ষক থাকবে। প্রথমে যারা র্যাঙ্কে থাকবে তাদেরকে বলছে প্রফেসর বা অধ্যাপক বলতে পারি। দ্বিতীয়তে রিডার, যেগুলো আমরা কলেজে বলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপরে থাকবে লেকচারার, যাদেরকে বলা হয় কি দ্বিতীয়তে থাকবে অ্যাসোসিয়েট প্রফেসর, আর তৃতীয় হবে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপরে দেখো আমাদের রয়েছে ইনস্ট্রাক্টর, যাকে আমরা গেস্ট লেকচারার বলি, ইনস্ট্রাক্টর যাকে গেস্ট লেকচারার বলি। এই 4 ধরনের এখনও কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই কলেজের শিক্ষকদের যে পদ, এই 4 ধরনের শিক্ষক কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে দেখা যায়। সেটাই রাধাকৃষ্ণন কমিশন এই 4 ধরনের শিক্ষকের কথা বলেন। এরপরে কি বলে দেখো, এরপরে বলে শিক্ষকদের অবসরের বয়স। এইসব শিক্ষকদের অবসরের বয়স কত হবে, না তো বয়স হবে 60 বছর। এটা মাথায় রাখবে, যাতে 60 বছরে তারা অবসর নেবে। তাহলে কুইকলি পয়েন্টগুলোকে আমরা একবার দেখে নেব, কী কী পয়েন্ট জানলাম আজকের আমরা সামারি ক্লাস। দেখো জানলাম যে এই কমিশনের অপর নাম কি, দেখো আমরা অপর নাম জানলাম। কমিশন গঠন কবে হয় দেখলাম, প্রতিবেদন কবে পেশ করে, সভাপতির নাম, সম্পাদকের নাম, সুপারিশ, প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা, প্রতিবেদনের অধ্যায় সংখ্যা আমরা জানলাম। এরপরে কি জানলাম, মোট সদস্য সংখ্যা জানলাম আমরা। দেখো ভারতীয় সদস্য, বিদেশি সদস্য, তোমরা এভাবে মাথায় সাজিয়ে রাখবে। ভারতীয় সদস্য বললেই কজন, বিদেশি সদস্য বললেই কজন। তারপরে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা কোন কমিশন দেয়, দেখো আমাদের, এবং যে কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা কোথাকার অনুরূপ হবে, এই যে ডেনমার্কের জনতা কলেজের অনুরূপ হবে, তা সব কিছু বলা হয়। এবং গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো হবে, সেগুলোর যে শিক্ষার স্তর কেমন থাকবে। প্রথমে দেখো গ্রামীণ শিক্ষা ব্যবস্থার স্তরের কথা বলে, 4টে স্তরের কথা বলেছিল, মাথায় রাখবে। এবং দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউজিসি গঠনের কথা বলেছিল, এটা আমরা জানলাম। আজ দেখলাম যে রুরাল ইনস্টিটিউট, গ্রামীণ সংস্থা গঠনের কথা বলা হয়। 14 থেকে 15টি, বেশিরভাগ অপশানে 14টিকে মারবে তোমরা। তারপরে কি বলে, মূল্যায়ন ব্যবস্থা, শিক্ষার্থীদের পাস ফেল কত নম্বর সেটা আমরা জানলাম। আর শিক্ষক 4 ধরনের যে শিক্ষক সেটা সম্পর্কে জানলাম, আর সেই শিক্ষকদের অবসরপ্রাপ্তের বয়স। তাহলে আজকের ক্লাস এখান থেকে জানলাম। তো সকলকে ধন্যবাদ। প্রত্যেকে তোমরা কিন্তু এই ক্লাসটিকে শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, যারা কুইকলি এই ক্লাসগুলো রিভিশন দেবে। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি নিয়ে আসবো তোমরা চাইলে, এবং তোমরা উপকৃত হবে। তাই প্রত্যেকেই তোমাদের যত বন্ধু বান্ধবী আছে, শিক্ষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ রিভিশন ক্লাস চলছে, প্রতিদিন আসবে। আশা করছি তোমরা চাইলে প্রত্যেক দিনই আমি ক্লাসটি করব। ধন্যবাদ।